নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো চিকেনের একদম লাল লাল ঝোল। দারুণ খেতে হয় এই রেসিপিটা, আর চিকেন খেতে আমরা কে না ভালোবাসি। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নার জন্য এখানে চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ধনের গুঁড়ো। আর এবারে অল্প সর্ষের তেল দিয়ে সমস্ত চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট। চিকেন যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা থাকবে তত বেশি চিকেন সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে মশলার জন্য এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার ফোড়নটা রেডি হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা দিয়ে দেবার পর এখানে আমি 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু বেশি লাল করে ভাজবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর দেখুন, পেঁয়াজ আর আলুটা ভাজবার সময় আমি লবণ দিয়ে দিলাম, যাতে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেবার পর একটু কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এবারে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেক আর 2টো টমেটো কেটে দিয়েছি। 2টো টমেটো দিলাম তার কারণ আমার চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, তো সেই জন্য বেশি টকটক হয়ে যাবে আরও বেশি টমেটো দিলে। আর এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এবার বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতেই চিকেনের রঙটা দারুণ লাল আসবে। আর এবারে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম একটু আমাদের নর্মাল লাল লঙ্কার গুঁড়ো। আর এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আর জিরে ধনের গুঁড়ো দিচ্ছি না, তার কারণ চিকেন ম্যারিনেট করার সময়ই জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, তো তাই জন্য এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে আর কোনো জল অ্যাড করিনি। এই চিকেনের জলেই চিকেনটা একদমই সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা বারবার আমি ঢেকে ঢেকে রান্না করব, যাতে এটা খুব সুন্দর সফট হয়। আর এই যে কড়াইটা আমি ঢেকে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, চিকেনের জলটা প্রায় শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু কড়াইটা আর ঢেকে দেব না, এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দেব গ্রেভির জন্য। আপনারা যেই পরিমাণ গ্রেভি চান সেই পরিমাণ জল অ্যাড করবেন। আর হ্যাঁ, গরম জলটা অ্যাড করলে পরে রান্নার স্বাদটা বজায় থাকবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আমি গরম জলটা দেওয়ার সাথে সাথে সমস্ত ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এটা ফুটিয়ে একটু ঘন করে নেব। চিকেনের এই লাল ঝোলটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের এই রেগুলার মশলায় রান্না খুবই সুন্দর হয়, অন্য কোনো মশলা দেবার প্রয়োজনই পড়ে না। তো দেখুন, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন ফুটিয়ে আমি আর একটু ঘন করে নেব, আর আমি কড়াইয়ের গাটা খুন্তি দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি।
ঝোলটা ফুটে বেশ ঘন হয়ে এসেছে আর আমি ফোটাবো না। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলেই রেডি আজকে চিকেনের একদম লাল লাল ঝোল। খেতে দারুণ লাগবে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।